আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একটা এইচটিএমএল প্রজেক্টের লিংক ব্যবহার করবেন। চলেন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে লিংকটা কাজ করে। তো লিংক কি আসলে? লিংক হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে আমরা যদি কোনো একটা বাটনে বা কোনো একটা টেক্সটে ক্লিক করি তাহলে একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়। এই যে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয় এটা আমরা লিংকের মাধ্যমে করি। আপনি একটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন অনেকগুলো মেনু থাকে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এরকম। তো অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ ওপেন হয়, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজ ওপেন হয়। এগুলো আমরা লিংকের মাধ্যমে করি। চলেন আমরা একটু এক্সপ্লোর করি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কমেন্ট আছে, কমেন্টের পরে আমরা একটা লিঙ্ক নিব। তো লিঙ্কের জন্য আপনি দিবেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এ ট্যাগ ব্যবহার করে আমরা লিঙ্ক নেই। তো এটার একটা ওপেনিং আছে, একটা ক্লোজিং আছে। এই ওপেনিং এবং ক্লোজিংয়ের মধ্যে আপনি আপনার টেক্সটটা লিখবেন। ধরেন আমরা এখানে লিখলাম আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্রোকোডার বিডি। ওকে, এবার আমি যদি সেভ করি আপনি দেখেন এখানে একটা টেক্সট আসছে প্রোকোডার বিডি, কিন্তু এটা কোনো লিঙ্ক না। আমরা লিঙ্ক ট্যাগ নিয়েছি, আমরা এখানে ক্লিক করছি কিন্তু কোনো কাজ করছে না। কেন? কারণ হচ্ছে প্রোকোডার বিডি একটা টেক্সট, এটা একটা লিঙ্ক, ব্রাউজার জানে, কিন্তু এখানে ক্লিক করলে আসলে কি হবে সেটা ব্রাউজার জানে না, কোথায় যাবে সেটা ব্রাউজার জানে না। আমাদের ব্রাউজারকে এটাও বলে দিতে হবে। এটা আমরা কিভাবে বলবো? আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করবো। আপনি জানেন তাই না? কি অ্যাট্রিবিউট? HREF, এই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। এবার এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব। কি লিঙ্ক? আমাদের প্রোকোডার বিডি ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো আমরা ইউটিউবে যাব, ইউটিউব থেকে আমরা এখানে সার্চ করব হচ্ছে প্রোকোডার বিডি। আমরা প্রোকোডার বিডির পেজে চলে আসছি। এখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে আমরা কপি করে নিলাম। তারপর আমরা যদি এখানে আসি, এই যে ডবল কোটেশনের ভিতরে আমরা যদি লিঙ্কটাকে পেস্ট করে দিই, আমাদের যে প্রোকোডার বিডি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এবার আমি যদি সেভ করে দিই তাহলে এখন দেখেন আমাদের এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা নিচে আন্ডারলাইন চলে আসছে। কালার চেঞ্জ, আন্ডারলাইন হওয়া, এগুলো নিয়ে আপনার প্যানিক হওয়ার কিছু নেই, কারণ আপনি জানেন সিএসএস দিয়ে আপনি ইচ্ছে মতো এদেরকে কাস্টমাইজ করতে পারবেন। আজকের ভিডিওতে একটুখানি দেখাবো আর কি কীভাবে এগুলো কাস্টমাইজ করবেন। তো দেখেন আমরা এখানে এটা লিখলাম এবং এখন যদি আমি এই লিঙ্কের কাছে আসি, আপনি দেখেন আমার কার্সর চেঞ্জ হয়ে হাতের মতো আইকন হয়ে গেল। এবং এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন ইউটিউবে প্রোকোডার বিডির যে ইউটিউব পেজ, সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো বাই দ্য ওয়ে আপনি যদি আমার চ্যানেলে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার একটু মোটিভেশন বাড়ে, এই আর কি। তো এভাবে আমরা লিঙ্ক তৈরি করি। দেখেন এখন কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমাদের সেখানে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, আমরা একটা পেজ তৈরি করব। কি নামে? অ্যাবাউট, এই নামে .html, এই নামে আমরা একটা পেজ তৈরি করব। এবং এখানে আমরা একটা h1 নিলাম, যেটার ভিতরে আমরা বলে দিলাম যে অ্যাবাউট পেজ, এই নামে আমরা সিম্পল একটা অ্যাবাউট পেজ তৈরি করে রাখলাম। এবার আমি চাই আমার এখানে এই যে বডি, এখানে আমরা এখন চাই যে আমি এখানে একটা অ্যাবাউট নামে একটা লিঙ্ক থাকবে, বা আমরা একটা কি নিতে পারি, আমরা একটা h1 ট্যাগ নিই, একটু বড় টেক্সট। এটার ভিতরে আমরা লিখলাম ABOUT, অ্যাবাউট। হ্যাঁ, এখন আমি চাই এই যে অ্যাবাউট, এই টেক্সটের ভিতরে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের যে অ্যাবাউট পেজ আমরা তৈরি করেছি about.html সেখানে চলে যেতে, এটা আমি চাই। তাহলে আমি কি করব? এই যে অ্যাবাউট টেক্সট আছে এটাকে আমি এখান থেকে কেটে নিব। আমি বড় করে দেখানোর জন্য h1টা নিলাম আর কি। তো এটাকে কেটে নিলাম। এটার ভিতরে আমরা এ ট্যাগটাকে নিলাম। এটার ভিতরে আমরা আমাদের অ্যাবাউট টেক্সটটা দিয়ে দিব। এবার আমরা এখানে কি করব? অ্যাট্রিবিউট ব্যবহার করব, HREF, এই অ্যাট্রিবিউটটা। এবং এখন আমাদের এখানে লিঙ্কটা দিতে হবে। আমাদের এই HREFকে বলে দিতে হবে যেটা হচ্ছে about.html, এই পেজে তুমি যাও। যখনই আমরা অ্যাবাউটে ক্লিক করব তখন তুমি অ্যাবাউট পেজে যাও। তাহলে আমরা এখানে about.html এটা লিখে দিলাম। দিয়ে এবার আমি যদি সেভ করি আপনি দেখেন এটা এখন লিঙ্ক হয়ে গেল। এবং এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন আমরা চাইলে এক্সটার্নাল কোনো লিঙ্কেও ব্যবহার করতে পারি, আমরা ইন্টারনাল কোনো লিঙ্কেও ব্যবহার করতে পারি। এক্সটার্নাল বলতে বোঝাচ্ছি যে এই যে ইউটিউব, এটা তো আমার ওয়েবসাইট না, তাই না? এটা ইউটিউবের ওয়েবসাইট। আমি চাইলে সেই লিঙ্ক যেরকম দিতে পারি, about.html কিন্তু আমার, সেটাকেও আমি কিন্তু চাইলে ব্যবহার করতে পারি। তো দুইভাবেই আপনি কিন্তু লিঙ্ক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে একটা ব্যাপার একটু দেখার আছে, যেটা নিয়ে আমরা পরের একটা ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন ব্লক এলিমেন্ট। আমাদের h1 হচ্ছে ব্লক এলিমেন্ট, এটা আমাদের লিঙ্ক, এটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। তো সবসময় ব্লক এলিমেন্টের ভিতরে ইনলাইন ব্লক এলিমেন্ট লিখবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, তো এটা আপাতত বোঝার দরকার নেই, জাস্ট আমি বেস্ট প্র্যাকটিসে কোড লিখবো অলওয়েজ, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমরা বড় করে টেক্সট দেখানোর জন্য h1 নিয়েছি, এটার ভিতরে একটা লিঙ্ক নিয়েছি, তারপরে করেছি এরকম আর কি। তো পরে আপনি এটা নিয়ে আরও ডিটেলে জানবেন। আগেও বলেছি লার্নিং প্রসেসটা লিনিয়ার হবে না, একটু এদিক সেদিক হবে আর কি। তো দেখেন আপনার যদি ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করার দরকার হয়, এখন আপনি চাইলে এখানে আরেকটা পেজ করতে পারেন, যেটার নাম দিলেন কন্ট্যাক্ট
ডট html এরকম আপনি একটা পেজ দিলেন, সেখানে আপনি একটা h1 নিলেন যেটাকে আপনি বললেন কি কন্ট্যাক্ট পেজ। এবার আপনি যদি এটাকে সেভ করেন, তারপর এবার আপনি যদি চান যে এই কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট পেজ, ওকে। এবার আপনি যদি চান যে কন্ট্যাক্ট পেজে যাক, HTML এ আপনি একটা মেনু চান যেখানে ক্লিক করলে আপনাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, তাহলে আপনি কি করবেন, h1 নামে একটা ট্যাগ নেবেন, এটার ভিতরে একটা a নেবেন, এখানে আপনি লিখবেন হচ্ছে কন্ট্যাক্ট ডট, এই যে আমাদের HTML আছে এটাকে দিয়ে দিবেন, এবার এখানে আপনি লিখে দিতে পারেন কন্ট্যাক্ট আস, ওকে। এবার আমি যদি সেভ করে দিই, দেখেন এখানে কন্ট্যাক্ট আস নামে আমার নতুন একটা পেজ চলে আসছে, এবং এখানে যদি এখন আমি ক্লিক করি আমাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। তো এভাবে আপনি ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারবেন। আবার আপনি যদি চান যে আমি এখানে লিঙ্কের পরিবর্তে আমি এখানে একটা ইমেজ দিব, সেই ইমেজে ক্লিক করলে আমার একটা লিঙ্ক ওপেন হবে। ধরেন আমি চাই আমার যে প্রোকোডারের লোগো আছে সেই লোগোটা আমার এখানে থাকবে, কেউ যদি ওই লোগোতে ক্লিক করে তাহলে ইউটিউব পেজে নিয়ে যাবে বা ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমে এ ট্যাগ নেবেন, এটার ভিতরে আপনার যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি দিলেন কপি করে, এরপর এই যে লিঙ্কের ভেতরে আপনি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিবেন IMG, মানে আপনার IMG ট্যাগটা দিবেন। IMGর ভেতরে আমরা দিব হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট src, এটা দিলাম। এবার এখানে আমাদের যে ইমেজটা আছে, সরি লোগো, তাই না, লোগো ডট পিএনজি আছে, এটাকে আমরা দিয়ে দিব। তো দেখেন আমরা ইমেজ নেওয়ার জন্য লোগো ডট পিএনজি এটাকে ব্যবহার করব। এখানে দেখেন একটা বড় লোগো চলে আসছে, এবং আপনি অলরেডি জানেন এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আমরা উইডথ দিয়ে দিলাম হচ্ছে 100, মানে আমরা 100 পিক্সেলের একটা উইডথ দিলাম। তো দেখেন এখন আমার এখানে একটা লোগো চলে আসছে। এখন আমি যদি এই লোগোতে ক্লিক করি তাহলে আমাকে কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে। তার মানে কি, আপনি এখন জানেন কোনো একটা টেক্সটকে কিভাবে লিঙ্ক করতে হয়, একটা হেডিংকে কিভাবে লিঙ্ক করতে হয়, একটা ইমেজকে কিভাবে লিঙ্ক করতে হয়, তাই না? এখন আমি চাই এটা ইউটিউবের পেজ, এখানে ক্লিক করলে আমার এই যে মেইন যে উইন্ডো, মানে এই উইন্ডোর মধ্যেই ইউটিউব ওপেন হোক, এটা আমি চাই না। আমি চাই আমি যখন এখানে ক্লিক করব এটা নতুন একটা ট্যাব তৈরি করবে, সেই ট্যাবে গিয়ে ইউটিউব ওপেন হবে, এটা আমি চাই। তাহলে আপনি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। কি অ্যাট্রিবিউট? টার্গেট, TARGET, টার্গেট। এই টার্গেট অ্যাট্রিবিউটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি সেটা করতে পারবেন। তো টার্গেটের এখানে তিনটা অপশন, চারটা, একটা ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ। আপনি ব্ল্যাঙ্কটাই সবচেয়ে বেশি ব্যবহার করবেন। এই ব্ল্যাঙ্ক দেওয়ার মানে কি? ব্ল্যাঙ্ক দেওয়ার মানে হচ্ছে যে আপনি একটা ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন করবেন, সেই ট্যাবের মধ্যে ইউটিউব ওপেন করবেন। আমি যদি এটা সেভ করি, এবার আমি যদি এখানে ক্লিক করি, আপনি দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হয়, সেখানে প্রোকোডার বিডির ইউটিউব পেজ ওপেন হচ্ছে, আমাদের পেজে না। আপনি আরও কয়েকটা দেখেছেন, তাই না? কি কি দেখেছেন? আন্ডারস্কোর দিলে সেলফ, সেলফটা হচ্ছে ডিফল্ট। সেলফ মানে কি, আমি এখানে ক্লিক করব, তুমি এখানেই ওপেন হবে, এটা হচ্ছে ডিফল্ট। আর দুইটা আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে প্যারেন্ট। এই দুইটা খুব একটা ব্যবহার করা হয় না, তাই এগুলো নিয়ে আপাতত আপনার না জানলেও চলবে। তো এই দুইটা আপনার খুব একটা ব্যবহার করা হবে না। আপনি সবচেয়ে বেশি ব্ল্যাঙ্ক আর সেলফ তো ব্যবহার করা হয় না, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। আর একটা মজার ব্যাপার দেখবো, সেটা হচ্ছে আমাদের অনেক সময় থাকে না ওয়েবসাইটের মধ্যে একটা ইমেল অ্যাড্রেস, আমরা যদি সেই ইমেইলে ক্লিক করি তাহলে আমাদের যে ডিফল্ট ইমেইল অ্যাপ থাকে সেখান থেকে ওপেন হয়। তো এটাতে অনেক সুবিধা আছে, যেমন ধরেন আপনি ইমেল অ্যাড্রেস এরকম অ্যাড করে রাখলে আপনার ইউজাররা যখন সেখানে ক্লিক করবে তখন সে যদি মোবাইল থেকে হয় তাহলে তার জিমেইল অ্যাপ, মানে ডিফল্ট যেটা ইমেইলের অ্যাপ সেটা ওপেন হবে। আপনি যদি কম্পিউটারে থাকেন, ম্যাকে থাকেন, তাহলে আপনার ম্যাকের যে মেইল অ্যাপ সেটা ওপেন হবে। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন এবং উইন্ডোজের মেইলটাকে ঠিকভাবে কনফিগার করে রাখেন তাহলে উইন্ডোজের মেইল অ্যাপটা ওপেন হবে। আপনি যদি সেটা চান আপনি সেটা করতে পারবেন। কিভাবে? আমরা এই একটা ট্যাগ নিলাম যেখানে আমরা বললাম আমাদের একটা ইমেল অ্যাড্রেস, যেমন ধরেন দিলাম info@yourdomain.com, একটা ডামি ইমেল অ্যাড্রেস দিলাম। এখন এই ডামি ইমেল অ্যাড্রেসটা মনে করেন আপনার কোম্পানির অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস বা সাপোর্টের ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটাকে আপনি দিতে চান। তো এখন আমি যদি এটাকে সেভ করে দিই, দেখেন এটা একটা লিঙ্ক হলো, এখানে ক্লিক করলে লিঙ্কের মধ্যে যাচ্ছে যেটা বলছে ক্যান নট গেট, এটা তো আর হলো না। এটাকে যদি আপনি চান যে না আমার মেইল অ্যাপের মধ্যে ওপেন হোক, তাহলে আপনি লিখবেন MAIL মেইল টু কোলন দিয়ে তারপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। এবার আমি যদি সেভ করি এবং এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার মেইল অ্যাপটা ওপেন হয়ে গেল এবং খুব সুন্দর করে আমাকে একদম সাবজেক্ট পেজে নিয়ে আসছে। আপনি CC লিখতে পারেন, সাবজেক্ট তারপরে বডি লিখে তারপরে করবেন। আপনারা অনেকে আমাকে মেইল করেন এবং আপনারা মেইলের বেসিক এথিকেটটা জানেন না, আপনারা সাবজেক্টের মধ্যেই ফুল বডি ইমেল লিখে ফেলেন আর কি, খুবই হাস্যকর। তো এই বেসিক জিনিসগুলো একটু শিখবেন। একজনকে কমেন্ট করবেন, একজনকে মেইল করবেন, আপনারা প্রোডাকশানের জন্য কাজ করছেন, আপনারা ইন্টারন্যাশনালি ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, আপনারা যদি মেইল কীভাবে করতে হয় এই বেসিকটাই না জানেন তাহলে তো খুবই খারাপ। হ্যাঁ, এটা তখন হচ্ছে যে ক্লায়েন্টরা বলবে বাঙালিরা কি, তারা কিন্তু দেশ ধরে কথা বলবে। আমরা চাই যে মানুষ বলুক বাংলাদেশের ডেভেলপাররা ভালো কাজ জানে।
তো আপনি এই ব্যাপারগুলো শিখেই মার্কেট প্লেসে যাবেন। তো এখানে দেখেন আমরা যখন বললাম মেইল টু অ্যাড করলাম, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই মেইল অ্যাপটা ওপেন হয়ে গেল। তো এভাবে আপনি কিন্তু চাইলে, আমরা ডন্ট সেভ করে রাখি, আমরা এখন মেইল পাঠাবো না, আপনি কিন্তু মেইল টু ব্যবহার করে ইমেইল অ্যাড করতে পারেন। আপনি জাস্ট ইমেইলের আগে মেইল টু এটা ব্যবহার করবেন। আবার এই লিঙ্কের মধ্যে আপনি কিন্তু চাইলে টাইটেল অ্যাট্রিবিউটটাও ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমরা যদি এখানেই টাইটেল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি যে ইমেইল আস, তো এরকম একটা টাইটেল আমরা লিখলাম, লেখার পরে এখন আমি যদি এখানে হোভার করি আপনি দেখবেন এই যে ইমেইল আস টাইটেল আমরা লিখেছি সেটা এখানে চলে আসছে। তো এখানে আপনি আপনার পছন্দ মতো টাইটেল অ্যাড করতেই পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি আমাদের লিঙ্কের বেসিক্স। আমি আশা করি যে আপনার লিঙ্কের সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে যদি এখনও লাইক না করেন তাহলে একটু কষ্ট করে লাইকটা করে দেন, তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল, আমারও মোটিভেশন বাড়বে এরকম কন্টেন্ট আপনাদের জন্য বানাতে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।